এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। সহেলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে একটু রেডি হয়েছি, রেডি এখনো হইনি, ড্রেসটা পরিনি। এখন যাব হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের ওখানে আজকে শীতলা পুজো আমাদের পাড়ার। তো ওখানে যাব, মা ওই পান্তা খাওয়ার নিমন্ত্রণ আর কি, পান্তা খেতে বলেছে। আমাদের এই বাড়িতে তো পান্তা হয় না, এই বাড়িতে পুজো হয় কিন্তু পুজোর দিন আগুন জ্বলে, আমাদের বাড়িতে পান্তা হয় না। খিচুড়ি যেহেতু রান্না হয়, পান্তা আর হয় না। আর ওই বাড়িতে আর আমরা তো উপোসই থাকি, সে পান্তার তো আর কোনো ব্যাপারই নেই। তো প্রত্যেক দিনই পান্তা খাই। তো ওই বাড়িতে আজকে যাব। আমি গরমে ঘেমে গেছি। চলো আগে রেডি হয়নি তাড়াতাড়ি করে। আমি র্যাপার পরবো, যে শীতলা পুজোর দিন যে পরেছিলাম। শীতলা পুজোর দিন যেটা পরেছিল সেটাই পরবো এখন আবার। তোমরা ভালো করে দেখো নি আর কি ওটা, ড্রেসটা তো পরে নি, তারপর তোমাদের দেখাবো। তো এই ড্রেসটা কিন্তু কিনেছিলাম সেদিন সোনাঝুরি হাট থেকে, আর এই ব্যাগটাও ওখান থেকেই কিনেছি। আর এই সেটগুলো হচ্ছে কৃষ্ণনগরে যে মেলা বসেছিল, কি বেশ, কিসের মেলা বেশ, বারোদোল, হ্যাঁ বারোদোলেরই মনে হয় মেলা, ওই মেলা থেকে হচ্ছে এই সেটটা আর এই মাথার এটাও কিনেছি। তো এটা ম্যাচিং হয়ে গেছে এখন। অবশ্য এটা সোনাঝুরির হাটেরই যে ওদের বসে স্টল, সেইখান থেকেই কেনা হয়েছিল। তো কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে এই চুড়িটাও কিন্তু এই কৃষ্ণনগর থেকেই কেনা হয়েছিল, এটা বলতে ভুলে গেছি। এ দেখো ম্যাচিং হয়ে গেছে। চলো রাইকে এবার যে রেডি করেছি, রাইকে দেখাই তোমাদের, দাঁড়াও। রায়েরও কিন্তু এটা ওই সোনাঝুরির হাট থেকেই কেনা হয়েছিল। আর এই গলারটা হচ্ছে রাইকে ছোট কাকি দিয়েছে, মানে আমার ছোট কাকি রাইকে দিয়েছে, মানে আমার ছোট ঠাম্মি, ওর ছোট ঠাম্মি। পিছন ঘোরো। তো এই ব্যাগটা নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে নাচের স্কুল যাবে, তাই জন্য ব্যাগটা নিয়ে নিয়েছে। পান্তা ভাত খেয়ে তারপর বেরিয়ে যাব। আচ্ছা চলো। তো মা মন্দিরে গিয়েছিল আর ওখানেই শরবতগুলো দিচ্ছিল, মা তার জন্য দুটো নিয়ে এসছে ওখান থেকে। বাড়িতে আর ঢুকিনি, একবারে ফার্স্টে মন্দিরে এসছিলাম। আর মন্দিরে এসে দেখি এখানে সবাই ডন্ডি কাটছে। এখানে কিন্তু ডন্ডি কাটার প্রচুর লাইন পড়ে। আর এখানে কিন্তু ঠাকুর ভোরবেলায় নিয়ে আসা হয়। বিয়ের আগে ঠাকুর আনতে যেতাম, পাড়ার সবাই যেত, ভীষণ মজা হতো, কিন্তু এখন আর যাওয়া হয় না। তো দেখো লাইন দিয়ে ডন্ডি কাটছে সবাই। আর এখানে কিন্তু দিনের বেলায় ডন্ডি কাটা হয়, মানে কুলো ভাসানোর আগেই ডন্ডি কাটা হয়, তারপরে কুলো ভাসানো হয়। আমাদের বাড়ির পুজোয় কিন্তু সেটা হয় না। তোমরা অবশ্য আমাদের বাড়ির পুজোর ভিডিওতে দেখেইছো কিভাবে পুজো হয় আমাদের। তো এখানে কিন্তু ডন্ডি কাটা হয়ে গেছে আর এখন কুলো ভাসাতে যাচ্ছে সবাই। কুলো নিয়ে দেখো চলে এসছে পুকুর পাড়ে। আর এখন কিন্তু একটা বড় বিপদ হতে হতে বেঁচে গেছে। তো ও বন্ধু কেটেছিল আর জলে নেমেছিল স্নান করতে। কিছুটা যাওয়ার পরেই ও আর দম নিতে পারছিল না, ডুবেই যাচ্ছিল প্রায়। তারপর ওর বন্ধুরা দেখতে পেয়ে সবাই মিলে কিন্তু ওকে এখন তুলে নিয়ে আসছে। তো এখন কুলো ভাসিয়ে আসলো আর তারপরে আমরা এখন খেতে বসবো।
ফার্স্টে পিসি বাড়ি গেছিলাম, ওখানে একটুখানি মানে ঢুকেছি কি মা ফোন করলো যে কুলো ভাসাতে যাবে, তাই চলে আসলাম। আবার পরে যাব পিসি বাড়িতে। এখন হচ্ছে পান্তা ভাত খাবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে পান্তা ভাত আর বড়া ভাজা, আলু ভাজা, শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা, গন্ধরাজ লেবু, আর হচ্ছে এই যে মুগ ডাল, একটু মনে হয় খেয়েছিল তাই জন্য এখানটা এসে আছে। নুন 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 ছাড়া কি খাওয়া যায় নাকি? এখন খেতে বসবো, দাঁড়াও বসি। কতগুলো ভাত রান্না করেছে, কত ভাত, আরো ভাত আছে। পান্তার সাথে ডাল খাই জানি না, ওই যে পান্তার সাথে ডাল মা ভালো খায় পান্তার সাথে ডাল। আমি এই যে পান্তায় এখন লেবু, গন্ধরাজ লেবু, আমার মুখে একটু দাম গন্ধরাজ লেবু দাও, একটুখানি দাও, ঢেলে দাও। সরষের তেল দিলাম, লবণ, মানে ফুচকা বাক্সে লবণ, শুকনো লঙ্কা দিয়ে, ওফ শুকনো লঙ্কা দিয়ে এবার মাখো। ভোর খাবো, মানে তোমার হাতের ওপর লঙ্কা আর একটু লবণ লাগবে। এই লঙ্কাটা পরে মাখবো, ট্রাই খাবে তো। দেখো তো লবণ হচ্ছে নাকি। থালার মধ্যে না খাওয়া যায় না পান্তা ভাত। এগিয়ে আসো, এগিয়ে আসো। হয়েছে লবণ? আর আরেকজনকে দেখো গামলার মধ্যে চুমুক দিয়ে পান্তা ভাতের জলটা খাচ্ছে। তাই কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো এখন আমরা আবার এসেছি শীতলা মন্দিরে। এখান থেকে পিসি বাড়িতে যাব একটু। তখন পিসি বাড়িতে ঢুকেই আবার বেরিয়ে আসতে হয়েছিল, তাই জন্য আবার যাচ্ছি। পিসি বাড়ি গেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। তো তোমাদের তো তখন বলেছিলাম রায়ের নাচের স্কুল আছে, তো আমরা বেরিয়ে পড়েছি, আগরপাড়া দিয়ে যাচ্ছি আজকে। আর বাসেও দেখো উঠে পড়েছি, আর নাচের স্কুলে চলে এসেছি। রায় নাচ করছে, আমি বসে আছি। তো নাচের ক্লাস কিন্তু হয়ে গেছে, আর আজকে আমাদেরকে নীলু নিতে এসছে। রায় জানতো না, আমি বুঝতে পেরেছিলাম যে নীলু নিতে আসবে, কিন্তু রায় জানতো না, হঠাৎ দেখে অবাক হয়ে গেছে। আর ফেরার পথে এই চপের দোকানটা থেকে চপ কিনেছিলাম। নীলু নিয়েছিল আলুর চপ আর পেঁয়াজি, আর আমি নিয়েছিলাম একটা ভেজিটেবিল আর মোচার চপ। আর রাই যেহেতু এসব কিছুই খাইনি, নীলু বলছিল আইসক্রিম খাবে নাকি রাই। তো আইসক্রিমের কথা শুনে তো একদম এক পায়ে খাড়া। তো এখান থেকে আমরা তিনটে আইসক্রিম নিয়েছিলাম, দুটো অরুণ আইসক্রিম আর একটা আমুলের আইসক্রিম। অরুণ আইসক্রিমগুলোর নাম আমি জানি না, আর আমুল আইসক্রিমটা সম্ভবত পাঞ্জাবি কুলফি ছিল, ওটা নীলু খেয়েছিল। অরুণ আইসক্রিম আর আমুল আইসক্রিম দুটোরই টেস্ট কিন্তু আমার ভালোই লাগে, মানে দুটো দু রকমের, আমার দুটোরই টেস্ট ভীষণ ভালো লাগে। আর জানো তো রাই আর আমি যে দুটো আইসক্রিম নিয়েছিলাম দুটো পুরো উল্টে গেছে। রাই নিয়েছিল চকলেট ফ্লেভার আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো লিচি ফ্লেভার। রাই তো চকলেট খায় না, আর রায়ের চকলেট ফ্লেভারটা অতটা ভালো লাগছিল না, আমি বুঝতেই পারছিলাম। তারপর আমরা দুজন একটা পাল্টে নিয়েছিলাম, মানে আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভারটা আর রাই নিয়েছিল ম্যাঙ্গো লিচি ফ্লেভারটা, আর আমি চকলেট ফ্লেভারটাই বেশি পছন্দ করি। তো রায়কে নাচের স্কুল থেকে আনার পরে আমরা গিয়েছিলাম বাড়িতে, মানে ওই পথেই বাড়িতে ঢুকেছিলাম, কারণ ওই ঠাকুরের পুজোর যে প্রসাদটা মা আনেনি, মা চলে এসেছিলো। প্রসাদ দিতে অনেকটা দেরি ছিল বলে মা চলে এসেছিলো, তারপরে আমরা গিয়ে নিয়ে এসেছিলাম আসার সময়। তো এখন প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন ঘুমিয়ে পড়বো, এখন মশারিও টানানো হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে টাটা, গুড নাইট।